চলেন আসেন আমাদের হচ্ছে হোস্টেলের সাইডের প্রজেক্টটা দেখাই। অলমোস্ট আমাদের সব কাজ শেষ করে ফেলেছি। আমরা যদি ফার্স্ট দেখি আমাদের হচ্ছে ড্রয়িং রুম স্পেসটা। ড্রয়িং রুমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা সিটিং প্লেস আছে। সিটিং প্লেসে আমরা হচ্ছে শোপিস আইটেমের মতো একটা করেছি। এখানে শোপিস আইটেমগুলো থাকবে। আমাদের এটার ম্যামের পার্সোনালি চয়েস। হ্যাঁ, তো এখন দেন আমরা হচ্ছে যদি দেখি টিভি ক্যাবিনেটটা, টিভি ক্যাবিনেটের কালার কমিউনিকেশন প্লাস মার্বেল টেক্সচার দিয়ে আমরা উডেন ফ্লেভারটা এখানে রেখেছি। আপনার এই ডান পাশে আমরা রেখেছি শোপিস আইটেম রাখার জন্য। ইনশাআল্লাহ এটা হচ্ছে যখন আমরা শোপিস গুলো সাজাবো তখন অনেক সুন্দর গর্জিয়াস একটা লুক চলে আসবে এখানে। দেন আমরা হচ্ছে রাইট সাইডের সবার পছন্দের একটা জিনিস ফোল্ডিং ডোর, যেটা আমরা হচ্ছে গ্লাসের হচ্ছে গর্জন বোর্ডের সমন্বয়ে করেছি, যেটা অনেক কম খরচে করা পসিবল। আমরা যদি হচ্ছে এটা হচ্ছে অনেক সফটলি ইউজ করা যায়। ফোল্ডিং ডোরটা আমরা হচ্ছে এভাবে সফটলি ইউজ করতে পারবো। আমরা হচ্ছে একটা আপনার হচ্ছে প্রোটেক্ট গ্লাস সিস্টেম ইউজ করেছি, যেটা দেখতে অনেক কিউট লাগছে। হোয়াইটের কম্বিনেশন রেখেছি। আমরা যদি উপরে দেখি আমরা সিলিংটা হোয়াইটের মধ্যে রেখেছি। সিলিংটা লাইটের কম্বিনেশন, আমাদের যে লাইটগুলো আমরা ইউজ করেছি এখানে অলমোস্ট 2 থেকে 3টা কালার ফ্লো করবে আর কি। চলেন দেখেন ডাইনিং স্পেসে যেটা করেছি সেটা হচ্ছে একটা সুন্দর লুক দিয়েছি। একটা ডিনার ওয়াগন করেছি। ডিনার ওয়াগনে আমরা ডায়মন্ড কার্ড গ্লাসটা রেখেছি, প্লাস এখানে সিলিং প্রোফাইলে একটা গ্লাসের পোর্শন রেখেছি। উপরে আমরা হচ্ছে স্টোরেজের জন্য ক্যাবিনেট রেখেছি। ম্যামের জন্য এখানে হচ্ছে একটা ড্রেসিং ক্যাবিনেট করেছি। এটা হচ্ছে এখানে সুন্দর একটা সিলিং আমরা করেছি। এখানকার ছোট একটা স্পেসকে আমরা ব্রাইটনেস করে আমরা একটা সিলিং করেছি। সিলিং এর জায়গা কিন্তু অন্যরকম। আর এটা হচ্ছে আমাদের করিডোর। করিডোরের স্পেসটাকে আমরা দুটো হচ্ছে বিম আর হচ্ছে ওয়ালের সমন্বয়ে লুডার সিস্টেমে যে ডিজাইনটা করেছি, এটা দেখতে অনেক সুন্দর লাগছে। চলেন দেখে আসি আমাদের হচ্ছে নেক্সট রুমের কি অবস্থা, আমরা রুমে কি করেছি। এটা হচ্ছে আমাদের ম্যামের বিয়ের রুম। বিয়ের রুমে আমরা হচ্ছে পিঙ্কিশ একটা কালার রেখেছি। কালারের মধ্যে ওয়াল ক্যাবিনেট করেছি। ওয়াল ক্যাবিনেটের মধ্যে আমরা গর্জিয়াস একটা লুকিং মিরর রেখেছি। এখানে তার হচ্ছে কসমেটিক আইটেম স্টোরেজের জন্য ভিতরে আমরা সেলফ সিস্টেম করেছি। ইনশাআল্লাহ এখানে অনেক কিছু ইউজ করতে হবে। এই কালারটা অনেক জোর আসছে। আমি জানি না ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কিনা, বাট ওর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিডিং টেবিল। এই রিডিং টেবিলের ডিজাইনটা হচ্ছে ম্যামের পার্সোনালি পছন্দ। আমরা হচ্ছে এটা কাস্টমাইজ করে আমরা হচ্ছে কাজটা করেছি। ড্রয়ার স্পেস, অনেক স্পেস, প্লাস হচ্ছে এখানেও একটা ড্রয়ার রেখেছি আমরা। হ্যাঁ, সুন্দর স্পেসের মধ্যে যখন হচ্ছে এখানে বেডটা থাকবে তখন কিন্তু একটা লুকিংটা অন্যরকম জোস আসবে। আমরা কি করেছি নেক্সট রুম আমরা যেটা করেছি সেটা হচ্ছে সারের জন্য। এটা হচ্ছে পুরো একটা ওয়াল ক্যাবিনেট করেছি পুরো ওয়ালটা দিয়ে। এখানে একটা ভিডিও সিস্টেম রেখেছি ড্রেসিং ইউনিটের জন্য। মানে প্রচুর পরিমাণে কসমেটিক আছে যেটা এখানে স্টোরেজ করবে। প্লাস হচ্ছে এখানে আমরা হচ্ছে লাইটিং সিস্টেম করেছি, যাতে এখানে ভিতর থেকে লাইটটা ফলো করে কসমেটিক গুলো রাখার পরে। দেন আমরা হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা করেছি। এটা হচ্ছে ম্যামের পার্সোনাল চয়েস। এই চয়েসে আমরা চেষ্টা করেছি পুরো ওয়াল ক্যাবিনেটটাকে সাজানো। দেন আমরা যদি দেখি ওনার জন্য ছোট্ট ওনার চাহিদা মতো আমরা হচ্ছে ছোট করে একটু মেটো করে দিয়েছি কালার কমিউনিকেশন দিয়ে। এখানে লুকিংটা একটু অলমোস্ট যখন যেটা আমরা দেখবো ফ্ল্যাটের সব থেকে ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্পেস, যেটা হচ্ছে ম্যামদের জন্য খুব গর্জিয়াস করে করতে হয়। চলেন দেখে আসি এটা কি অবস্থা। আমরা এখানে যেটা করেছি নিচে প্রথমটাতে সুন্দর আমরা স্টোরেজের জন্য যে স্পেস গুলো দরকার এখানে আমরা করেছি। ম্যাডাম খুব বেশি অ্যাক্সেসরিজ ইউজ করে নাই, তো সিম্পল কিছু অ্যাক্সেসরিজ ইউজ করার জন্য প্রথম রেখেছি। এখানে একটা কাটলারি সেট থাকবে। এখানে অনলি সিম্পল যেটা ড্রাই যে প্যাকেটজাত খাবারগুলো আছে এগুলো ড্রয়ারগুলোতে ইউজ করি। এখানকার লুকিংটা আছে। এখানে আছে সবগুলো স্টোরেজ করার জন্য জায়গা। এখানে আমরা কি করেছি, এই পাশে যদি আমরা দেখি এখানে আমরা হচ্ছে গ্লাস প্যাটার্ন দিয়ে লাইটিং সিস্টেম প্রোফাইল লাইট দিয়ে আমরা এখানে সাজিয়েছি। ম্যাম এখানে যে কোনো কিছু ইউজ করতে পারবে। এখানে অলমোস্ট সব জায়গাতে আমরা হচ্ছে প্রোফাইল সিস্টেম রেখেছি। এখানে এদিকে আমরা হচ্ছে সেলফ সিস্টেম করেছি ওনার ড্রাইভিং গুলো রাখার জন্য। প্লাস ওপরে যে পোর্শনটাতে আমরা পুরো স্কোয়ার শেপে আমরা সবগুলো পাওনা দিয়েছি স্টোরেজের জন্য। তো ম্যামের কিচেনটা আশা করি অনেক সুন্দর হয়েছে, ম্যাম পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাই চায় তাদের সুবিধাটা একটু স্টাইলিশটা দেখার জন্য। আমরা কি করেছি, প্রথমে এখানে একটা সিটিং এর মতো করেছি। এখানে ফোম থাকবে, এখানে বসে স্যার ম্যামরা জুতাটা পড়বে। আর এখানে আমরা ড্রয়ার সিস্টেম রেখেছি, তাদের যদি নতুন কোনো কিছু যদি থাকে ওগুলো স্টোরেজ করবে। প্লাস এখানে আমরা সেলফ সিস্টেমটা করেছি। এই সেলফের মধ্যে হচ্ছে জুতা, পুরাতন জুতা, নতুন জুতা সব স্টোরেজ করতে পারবে। এটা আমরা অনেক সুন্দর করে বানানোর চেষ্টা করেছি, বাট আমার কাছে মনে হচ্ছে ম্যাডামের চয়েসের সাথে আমাদের যে কাজ করার যে কমিউনিকেশনটা এটা
জোস আছে।